হ্যালো গাইস, তো তোমরা তো আগের মিনি ব্লগে দেখেছো যে আমি তোমাদের সাথে কিছুটা পুজোর ক্লিপ শেয়ার করেছিলাম। তো আজকে তোমাদের কিছুটা বড় ভিডিও আমি দেব, যেটা আমার পুজো হয়েছে আমাদের বাস্তে। তো দেখতেই পাচ্ছ, তো চলো আগে দেখতে থাকো। তো আগের দিন রাতে আমাকে নিজের হাতে অনেক বাজার করতে হয়েছে। আর যেটা পুরো বাজার করতে, পুরো পুজো সব গোছাতে পুরো 2টো দিন লেগে গেছিলো আমার। তার মধ্যে সকালবেলা অনেকটা দূরে যেতে হয়েছে আমার লোকেশান থেকে, আমরা যেখানে থাকি সেখানে পুজো ছিল, যেটা আমাদের জায়গার উপরে। তো সেখানে এসে সকালবেলা আমরা 6টার সময় চলে এসেছিলাম গুছিয়ে গাছিয়ে। আর এখানে এসে সমস্ত পুজোর আয়োজন আবার করতে হয়েছে। তো এখানে এসে মা শুধু করেছিল খিচুড়ি ভোগ, যেটা সবাইকে খাওয়ানোর ছিল মাঠের মধ্যে। তো আমাদের বাড়ি হবে যেহেতু, ওই জন্য। তো তারপরে যেটা হচ্ছে, আগের দিন আমি এক এক করে ফলের বাজার, পুরো মশলার বাজার সমস্ত শুরু করে সব কিছু গুছিয়ে গাছিয়ে সমস্ত বাজার থেকে সব কিনে কেটে এনেছিলাম। আর সকাল না হতে হতে পুরো 3টের সময় ঘুম থেকে উঠে স্নান করে ভোরবেলায় 4টের মধ্যে বেরিয়ে যেতে হয়েছে। তারপরে বেরিয়ে গিয়ে আমরা ওখানে গিয়ে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম, যেহেতু একদম ভোর মানে সকাল 7টা 7:30টার দিকে পুজো ছিল, পুজো স্টার্ট করার কথা বলে দিয়েছিল ব্রাহ্মণ মশাই। তো সেই অনুযায়ী আমাদের সমস্ত গুছিয়ে গাছিয়ে যেতে হয়েছে। একার হাতে সমস্ত বাজার করা গোছানো প্রচুর, মানে আমি এর আগে বাড়িতে অনেক রকমের পুজো করিয়েছি, মা লক্ষ্মী পুজোর পুজোও করেছি, অনেক বাজার করেছি, কিন্তু এই প্রথমবার অনেক অনেক বড় বাজার, অনেক বড় দায়িত্ব নিয়ে, মানে আমি নিজে গুছিয়ে নিয়েছি, এটাই অনেক। যাই হোক, তারপর পুজো টুজো হলো। আর দেখতেই পাচ্ছ পুজোর পুজো অনেকটা লং টাইম ধরেই চলছিল। তারপর পুজো এইভাবে সারলাম। আর সব এখানে গুছিয়ে গেছি। এই ব্রাহ্মণ মশাইটা এসে যাই হোক একটু একটু তাড়াতাড়ি এসেছিলো। আর আমরা মানে নতুন জায়গায় তেমন কিছু চিনি না, ওই জন্য অতটা যাই হোক এই ব্রাহ্মণ মশাইটা তাড়াতাড়ি এসে গেছিলো বলে কোনো প্রবলেম হয়নি পুজোর জন্য। আর আমরা যাদেরকে বলেছিলাম যে প্রসাদ খাওয়ার জন্য বা নেমন্তন্ন করেছিলাম, অত সকালে কেউ আসতে পারেনি। তো বেলার দিকে 2-1জন এসেছিলো, আর তাদেরকে প্রসাদ দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ মন্ত্র পড়ছে, আর পুজো যেহেতু চলছিল অনেকক্ষণ ধরে, তো সেই সময়টা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, কেমন লাগছে বলবে কমেন্ট করে। আর এক এক করে দেখি তোমাদের আশীর্বাদে যাচ্ছি, তোমরা ভালো আশীর্বাদ করো যাতে ভালো জায়গায় পৌঁছাতে পারি। আর আমার তাড়াতাড়ি যেগুলো আমি চাইছি সেগুলো যেন সাকসেসফুল হয়। তো এইভাবে পুজোটা সেরে নেওয়া হয়েছিল। আর তারপরে আমাকে অনেকক্ষণ ধরে মন্ত্র পুজো করতে বসানো হয়েছিল, যেহেতু আমার নামে সংকল্প করতে হয়েছে। তো অনেকক্ষণ ধরে পুজো পাঠ চলেছে। তারপরে ফল কাটা, পুজোর সমস্ত গুছিয়ে দেওয়া, যাই হোক যা হয় সেগুলো সব আমি করেছি। তো দেখতেই পাচ্ছ, আর আশেপাশের জায়গাটাও খুব সুন্দর। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো। আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।